নমস্কার, মাই ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা খুব জমজমাট হতে চলেছে। কারণটাও আপনাদেরকে বলি, বাবার কিছু গেস্ট আজকে আমাদের বাড়িতে আসবে, খাওয়া দাওয়া মজা সব কিছুই হবে। তো এখন যাচ্ছি কচুর শাক আনতে। চলুন কচুর শাক নিয়ে আসি। যে তুই ওখানে গিয়ে দাঁড়া, কেটে দেবে, ধরে ধরে নিয়ে আসবি। যা দাও। দাঁড়াও। আর কচুর শাক মানে তো আপনারা জানেন ইলিশ মাছের মাথা পড়বে। আর কত সুন্দর কচুর শাক, দারুণ লাগে। কচুর শাক দিয়েই মনে হয় ভাত খাওয়া হয়ে যায়। কি না আমার তিতলি আমাকে ধরেছে, ও এখন ছাড়। এইখান থেকে অল্প কিছু নিলাম, আর বাড়ির সামনে ছিল অল্প, সে দাদা কেটে দিয়েছে সকালবেলাতেই, তখন আমরা দেখাতে পারিনি, এই জন্য এটা দেখালাম। একটা বেগুন তুলেছি, ঠাকুমাকে দেবো। এই যে দিদি আর আমি বসে গেছি রান্নাতে সকাল সকাল। এই যে দিদি বসে মুগের ডাল কাতলা মাছের মাথা দিয়ে, আর আমি বসাইছি ভাত। আর গরম হয়ে গেছে, আর বড়দি বাড়ি থেকে আসতেছে, বড়দিকে ফোন করা হয়েছে, বড়দি আসতে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি ডালটা ভেজে নেব। আজ যে অনেক কিছু আয়োজন আছে, ওই জন্য এখন মনে হবে না, ওই জন্য দিদি ওই দিকে গ্যাসেও বসিয়ে দিয়েছে, আমি তাড়াতাড়ি রান্না করবো। দেখো আমরা কচুর বাগান নিয়ে চলে আসছি। এখানে রাখো, এখানে নিয়ে যাও। এই দেখুন আমাদের কচুর শাক কাটা হয়েছে, এই যে বাড়ির সামনে দিয়ে, ওই জন্য বেশি আনলাম না, এই জন্য অল্প করে নিয়ে এসেছি। আর এখানে দেখুন কতগুলো। আজকের মেনু হচ্ছে সাদা ভাত, ঘি করলা ভাজা, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে, মাটন আর ইলিশ মাছ, তার সঙ্গে থাকছে পাঁপড়, দই, মিষ্টি আর পোস্তর বড়া। আর মুগের ডালটা বলো বাবা। মুগের ডাল বললাম তো, কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আজকে দারুণ দারুণ একটা মেনু। আর যারা আসছে তারা মামার খুবই কাছের লোক। মামা তো আজকে থাকতে পারলো না, মামা থাকলে আরও ভালো হতো। তারা আসবে, এসে পুকুরে মাছ ধরবে, আনন্দ করবে। তো আসুক, তাদেরকে যতটা পারবো আমরা আমাদের তরফ থেকে ততটাই তাদেরকে ভালোবাসা দেবো, আপ্যায়ন করবো। পোস্ত তা পোস্ত করা হবে, তার জন্য কিছুক্ষণ আগে পোস্তটা ভিজাই নিলাম। তো তেজপাতা নেবো, ডালে লাগবে সোমবারের জন্য। কটা নেবো? 3-4টা। আর টাটকা পাতা, এরকম দারুণ স্বাদ। শুকনো পাতার আলাদা স্বাদ, টাটকা পাতার আলাদা স্বাদ। দেখো আমি বেড়ে পাই না, আমি বেড়ে পাই না। বলো, ফড়িং বাবুর বিয়ে, ফড়িং বাবুর বিয়ে। কার বিয়ে? ফড়িং বাবু, ফড়িং বাবুর বিয়ে। ছাড় ওর চেয়ার, ছাড়। তা আমি বসে গেছি কচু শাক কাটতে। এই দেখুন কত বড় কচু শাক। কাতলা মাছের মাথা আছে, দেশি কাতলা। তা মুগের ডাল যখন হবে, দেশি কাতলার মাথা দিয়ে ডাল করলে খুব স্বাদ লাগে, করে খেয়ে দেখবেন সবাই। আমাদের বাড়িতে যারা আসছে তাদের জন্য শরবত করব, সেই শরবতের জন্য লেবু নিতে এসেছি। এই যে আমাদের গাছেরই লেবু, একটাই নেব। কি সুন্দর লেবুটা, আর আমাদের গাছের লেবু। আর
আর জেঠির পর এখন সকাল সকাল আমার জেঠুও চলে এসছে, আর জেঠু এসে আমাদের দিদা ছোট্ট সোনার সাথে এখন ছোট্ট সোনা জেঠুকে একবার মেরেও দিয়েছে, মেরে আমি আদর করে। একে বলছি জেঠু কই, আগে দেখাচ্ছে নিজেকে, তারপরে বলছে এই যে, তাই না, এই যে মাছ নিয়ে কি হবে? হান্ডি মাটন। হান্ডি মাটন। হাটের থেকে নিলি তুই? না, আমাদের পাড়ার পালা কাছে আছে। হ্যাঁ আমি বসে রয়েছি মাছের মাথা, এই যে তোমার ধুয়ে আর জিরে ভাজা, আর এই যে মাছের মাথা, এটা একটু খুঁটি দিয়ে ভেঙে দেবো। ওদি আমার ভালো করে বেজে দিয়েছে, এখন আমি ডালে দিয়ে দেবো। মুগের ডাল হয়ে গেছে, ফোড়ন টোড়ন সবই দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এবার লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমার ঘি করালো ভাজা চলছে। এদিকে আমরা দুই বোন শরবত বানাতে বসে গেছি, তা ওনারা খুব শিগগিরই চলে আসবে। আর তার আগে সমস্ত কিছু রেডি করে রাখছি। এখানে আছে চিনি আর লবণ, আর পরে লেবুটা দেওয়া হবে। আর ওনারাই বলেছে যে শরবত খাবে, কোনো স্প্রাইট কোল্ড ড্রিঙ্কস এইসব খাবে না। আর মিষ্টি তো ভাই এনে মাংস আনতে চলে গেছে। কচুর শাক সিদ্ধ হয়ে গেছে, এখানে নামাই নেব। তো আমাদের এই যে ছাতা দেখছেন, ছাতা লাগিয়েছি, কারণ হচ্ছে আমাদের এখানে গেস্টরা আসবে, ওরা 8-10 জনা। ওনারা এসে এখানে হুইল ফেলে সবাই মাছ ধরবে। মাছ ধরার কারণে আমরা আজকে এই সব রেডি করে দিচ্ছি। ওনারা যখনই আসবে তখন এখানে বসে মাছ ধরবে। আর এইখানে দেখুন 17 ইঞ্চি পাতা হয়েছে, এই 17 ইঞ্চির উপরে একটা বেডশিট দিয়ে দেবো, যাতে এসে এইখানে বসে ওনারা মাছ ধরতে পারে। এই যে যাচ্ছে দরজাটা আটকে দিল। বাজারঘাট সব কমপ্লিট তো, একদম যা যা লাগবে তা নিয়ে সব কমপ্লিট। সব আনা হয়েছে তো। তুমি একবার দেখে নাও সব ঠিকঠাক আছে নাকি। মাংস টাংস বুঝলা বৌদি, একটু ছোট করে কেটে নিয়ে এসছি তো। এই দেখো, এই দেখো, ছোট করে কেটে নিয়ে এসে সঙ্গে চর্বি অল্প অল্প চেনা চর্বি। আছে আর সামনে ঠিক আছে, আমারও দাও, আমি তাহলে দিয়ে নিই। ঠিক আছে, ধুয়ে নাও, সুন্দর করে ধুয়ে নাও। আর মাছগুলো কাটতে বসে যায়। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিও। দারুণ আছে ইলিশ মাছটা বাবা, হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। পেঁয়াজ আর আছে, আরো অতগুলো পেঁয়াজ দাও, আরো অতগুলো পেঁয়াজ দাও। আরো অত বসো, এই রিয়া করে পেঁয়াজ কেটে দাও। আরো কালকে ছুরিটা কোথায়? কালকে ছুরিটা আমি একটু পুকুর পাড় থেকে আসি, দেখি আমরা আসবে তো মাছটা ধরে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই যে লঙ্কা, লঙ্কা কেমন খাই তুই জানি না। লঙ্কা অল্প যদি না একটু খায় কম কম দাও। কমই দাও ঝাল ঝাল। থাকলে ভালো হয়। আমরা যেরকম খাই ওরকম সবাই কিন্তু খায় না, একটু কম কম করো। হ্যাঁ, দাঁড়াও, খুব দিস না, খুব দিস না, খুব দিস না। এক হাত দিয়ে ধর আর এক হাত দিয়ে ভাব, মিডিলে ধর। হ্যাঁ হ্যাঁ, সবসময় কাইথে টান দিবি সবসময়। যাও, ওটা নিয়ে কাটতে। মাছটা কাটি গা। মাছটা কাটতে কে কাটবে? তুই? আমি আর মামি দুজনেই কাটবো। তো যাও। এত বড় ছাতা কোথায় ছিল? এটা সুখদেবের, আর এই দুটো বাজার থেকে নিয়ে আসছে। তিনটে ছাতা আছে, একটা বানতে বলেছে। ওইখানে? হ্যাঁ, বাবারে, এই যে রেডি করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ, ওইখানে বসে মাছ ধরবে আর সব এখানে বসে থাকবে। একটা কথা আছে জানিস তো, বল। পুকুরে যে পরিমাণে খাবার দিই, হ্যাঁ, ওরা এসে যদি দুই একটা মাছ না তুলতে পারে, তোমরা দুঃখ পাবে আর আমার মান সম্মান যাবে। তা দুঃখ পাওয়ার কি আছে, যদি মাছ না পায় খেয়া জালতে ধরে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে দরকার হয় টান দেবো দাদা, ঠিক টান আছে? দিয়ে দেবো সবাই, ঠিক আছে। এটা সোজা আছে মামি, এটা তোমার আঁশ চলতে সুবিধা হবে পট্টিতে। ইলিশ মাছটা কেটে নি। ইলিশ মাছ তুমি খাবা একটু? খাবা না? এই যে রিং পিস করেছি, মাছগুলো সব এরকম করে কেটে নেবো। বেশি মোটা করিস না,
ঠিক আছে। এখন দেবো ইলিশ মাছের মাথা। এই মাথাটা সবই দেবা? তাহলে তো জমে যাবে। হ্যাঁ, 3টে মাথা যদি একটু কচু শাকে দেওয়া হয় তাহলে তো বুঝতেই পারছেন কতটা মানে স্বাদ হবে। তুই কি বানিয়েছিস চাঁদের পাহাড়? তুই কি বানিয়েছিস রে? কোনো আগা নাই মাথা নাই। ছি! আমি লিখেছি পাহাড় পর্বত। পাহাড় পাহাড় পর্বত লিখেছি পাতার উপরে। ও বলে আসতে পারে, এই যে দেখি। তোর থেকে ভালো আঁকি না। ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। এখন দেবো কচুর শাক। এখন কচু শাকে ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো। মাথা চেরা কাঁচা লঙ্কা, হালকা ভেজে নিচ্ছি। ইলিশ মাছের সেন্টটা তো ভালো বেরোয়েছে। ভালো ছিল না? ভালো। তেল কি বাড়িছে না অতখানি তেল দিয়েছো? একবার দিচ্ছি এত মাছ ভাজছি, এইটুকুই তেল দিচ্ছে, সেইটুকুই তেল রয়েছে। তাহলে সেই তেলটা বাড়িতে রাখবো, চামচে করে দেবো। ঠিক আছে। আর একটা চেয়ার নিয়ে এলাম, একটা চুল নিয়ে এলাম। ওই ঘরে বসাইছি নাকি? ওই ঘরে ফিট করি। ইলিশ মাছ রান্না করার জন্য ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। পোস্ত বড়া করার জন্য আমি এখন পেঁয়াজ আর লঙ্কা, এখন দেবো চালের গুঁড়ো, বেশি দেবো না, অল্প দেবো। এখন দেবো একটু লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি মাখাই দিই। মাখানো হয়ে গেছে, এখন আমি ভাজা শুকনো জাল উঠে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। ঝেড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এবার আমি নামাই নেব। উপর দিয়ে খুব সামান্য কাঁচা সর্ষের তেল ছড়াই দেবো। তো হান্ডি মটন আমাদের আজকে বাড়িতে রান্না হবে। তো আমাকে বললো কি যে তুমি একটু ভালো করে ম্যারিনেশন করে দাও। তো সবার আগে ম্যারিনেশন করবো, কারণ একটু যদি মাখিয়ে একটু সময় না রাখা হয় তো মাংসের ভিতরে মশলাপাতি সেরকমভাবে আর কি হয় না, একটু একটু ওয়েট করে রাখবো আর কি মেখে। তো এখানে আছে আমাদের 4 কিলো মাংস। এটা সবার আগে আমি ঢেলে নেবো। তো খুব
সুন্দর করে মা ধুয়ে দিয়েছে। তো এখন আমি এর করে দিয়ে দেবো, একটু পেঁয়াজটা একটু বেশি দেবো পরিমাণে, হাঁডিতে একটু পেঁয়াজ বেশি দিতে হবে। তারপরে দিয়ে দেবো, এটা কি মশলা? এটা বাড়িতে বানানো স্পেশাল মশলা। বাড়িতে বানানো? হ্যাঁ। আচ্ছা, কি কি আছে জানি না, হয়তো জায়ফল জায়ত্রী সব কিছু হয়তো আছে। গোটা গরম মশলা, গোটা গরম মশলাটা ধনে জিরে আছে। তো এর ভিতরে কি আছে? আদা রসুন পেস্ট। আচ্ছা, তবে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, এর উপরে দিয়ে দিলাম। সবটা দেব? লাগবে। লাগবে। তারপরে দিয়ে দেবো এখন গরম করা তেল যাবে। হলুদ, তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এই যে গরম তেল যাচ্ছে, এর উপরে ঢালবা। তোমার খুব গরম তেল আমি ঠান্ডা করে দিলাম হাতেই। এবার হ্যাঁ, দুধটা মাখাচ্ছিস, এখানে রান্না করবো। রান্না হয়ে যাবে ভাই। বাস আমার ডাল খাবে না। হয়ে গেল। কচু শাক রান্না হয়ে গেছে, এবার তুলে নেবো। এই দিয়ে দিদি আমার পোস্তর বড়া ভাজবে। এই যে আমার কচুর শাক হয়ে যাচ্ছে। ওই ধারে এই ধারে থাকবে না। অ্যাকচুয়ালি আমি সকাল থেকে যে পরিশ্রম করে যেটা আমি শুরু করেছিলাম যে আমার বিশেষ কিছু মানুষ আসবেন, তো অ্যাকচুয়ালি চলেও এসেছেন। আসুন আপনাদের সঙ্গে দেখা। আচ্ছা নাও, রেডি করো। দইটা খান স্যার, দইটা খান স্যার, দইটা খান প্লিজ স্যার, দই খেয়েছি আমি। দইটা ভালো দেখে খান স্যার। আপনার তো মিষ্টি সব কিছু করে একটা না, এই দইটা ভালো দেখতে, মিষ্টি দই তো। অল্প মিষ্টি, সেরকম মিষ্টি নেই, একটু খালে এরকম। একটু না খেলে আমাদেরই মানে কষ্ট লাগবে না। সবাই আপনারা বসুন, ঠিক আছে? না বসুন বসুন, আপনারা দাঁড়িয়ে আছেন, এখানে বসুন সবাই। আর স্যার আমাদের আরেকটা চ্যানেল না, একটু পায়েস খান, তারপর ওইটা খান। একটু করে দিতে হতো। এটা কি পায়েস না মিষ্টি? ওটা পায়েস, ওটা ছানার পায়েস। ওটা মানে বাড়ির? না না, আমরা ওখান থেকে নিয়েছি। এর আগের দিন আপনাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, ক্যান্সেল করে হবে না। আমি বলেছিলাম রবিবার দিন, আমি রবিবার কি একটা ছিল না? হ্যাঁ, আমার এটা ইয়ে ছিল। সেটা ডাক্তারের দিকে শুরু। এখানে রাখা আছে। হ্যাঁ, থেকেই তো তারপরে আমরা আগে তো কিছুই জানতাম না, সামান্য একটু সবজির দোকান করতাম। তার আগে 18 বছর চায়ের দোকান করেছি, লোকের রেগুলার খেয়েছি 18 বছর সব। তারপরে এই লকডাউনটা করার পর আমার বড় ভাই নিয়ে সোশ্যাল ওয়ার্কে অনেকদিন আগে থেকে যুক্ত। মানে মেইন যে চ্যানেলটা তিনি একদিন আমার বাড়িতে এসে বলছে, মামা গরিব মানুষ খেতে পাচ্ছে না, চলো কিছুদিন আমরা খাওয়াই। আমি বললাম না ভাবি না, আমি এত সুন্দর একটা জায়গা ছেড়ে ওখানে গেলে এটা বন্ধ হয়ে যাবে। বলছি মামা এক কাজ করো, তাহলে তোমরা সারা জীবন যেন করে খেতে পাও সেরকম একটা ব্যবস্থা করে দিচ্ছি। তারপরে ইউটিউব চ্যানেলটা খোলা হয়, তারপরে ওইখানে আমরা কাজ করতে লেগে যাই। মাত্র 3টে ভিডিও পোস্ট করাতে আমরা সাকসেস। কত দূর এসে তারটা
থাক না, ওই তো তার আছে খালি। একটু টাউন কম দেখুক তাও ভালো, চেয়ার না হলেও চলবে। একটু গ্রামে আসি, গ্রাম থাকি। ও স্যার আমি গায়ের ছাড় গায়ের ওই দিকে চলে যাই, গায়ের ছেলে গায়ের দিকে যাই। আমিও গায়ের ছেলে, আমার বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, আমি ইলেকট্রিসিটির আলোতে পড়াশোনা করিনি। ওইখানে জায়গা করে লেছি। কত দূরে দিস না রে, কই ছিপ কই হুইল কই হুইলে চাপ দেয় নাকি? তো সব থেকে বড় কথা হচ্ছে যে অ্যাডিশনাল এসপি বোলপুরের উনি আমার বাড়িতে এসছেন, আমার ইলামবাজারের থানার মানুষ এসছেন, বড়বাবু এসছেন, মেজবাবু এসছেন, তারপরে আরও সহকর্মীরা এসছেন। সব থেকে বড় কথা হচ্ছে যে আমার পুকুরে মাছ ধরতে এসেছে এনারা, আমি খুব খুশি। আর আমি চাইবো আমার পুকুরের সব থেকে বড় মাছটা যেন আজকে আর ডাড়াতে ওঠে, ডাড়া হোক বা হুইল হোক যাই হোক, বড় মাছটাই যেন ওঠে। সব পরিস্থিতি চলছে। মাছ আছে সব রকমই। ওটাকে লক করতে হবে, লক করে দিন। এবার গুটান আস্তে আস্তে। হ্যাঁ 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 হ্যাঁ। টেনে আনতে হবে। না কষ্ট লাগলে, কষ্ট হয়ে গেলে, এই যে আমরা কষ্ট করছি না, বিশাল ব্যাপার না। স্যার একটু নেবেন নাকি? এই এখানে কি কি আছে দাদা? চার এখানে আছে ছাতুর টোপ আছে, হ্যাঁ, আর এমনি আটা ওখানে হাতে হাতে আটা ধরছে, আচ্ছা এই বাস এটাই। আর কিছু নারকেল করে করা হয়েছে একটু, আর এটা হচ্ছে নারকেল কোচা, বাস। একটা দুটো উঠে গেলে ভালো লাগবে। সেই জল দাও, হ্যাঁ পেঁয়াজগুলো নিয়ে নাও। হাঁড়িটা আজকে কত বড় দেখো জেঠি। আটা দিয়েছেন নাকি? অনেক চেষ্টা করা হচ্ছে মাছ ধরার জন্য। কালকে কাটা হয়েছে কলাগুলো। স্যার না কাটা নিব না, ভালো তো। স্যার নিয়ে আসবো। স্যারদের মাছ ধরা দেখে আমি আর থাকতে পারলাম না, আমিও চলেছি মাছ ধরতে। স্যাররা এসে কিন্তু খুব আনন্দ করছে দেখুন। স্যার তো বললে মারতে পারি, স্যার বললেন যে মারবো একবার। হ্যাঁ তাহলে মারবো। ছেড়ে গেল, এই রে বড়টা না, এই একই সাইজের বেরিয়ে গেছে। হ্যাঁ দারুণ সাইজ।
না মানে জলে ছেড়ে রাখো বলতে চাইছি। তাহলে জালে ভরতে হবে। নেটের মধ্যে দিয়ে জলে রেখে দে। জলে নেট আছে নেট আছে। বাম্পার মাঝি তো পারে গাড়ি লাগিয়ে দিলাম। তাও লাগবে না, আসতে হবে না, তাও তোমার জাল কিছু হবে না, তুমি আমাকে ছেড়ে দাও। আর লোড দিও না, আর লোড ছেড়ে দিই জাল। কিচ্ছু করতে হবে না, ছেড়ে দাও। সুন্দরবনের মাঝি, পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি। আর যাবো না, আর যাবো না, চলো শেষ। 2:30 বাজতে চলো, চলো শেষ করো, আমি যেতে হবে। তাহলে চলো একটা হাড়ি তুলে দিই। ছাতাটা দে, এবারও এটা বারো, হাতাটা দে, ইয়েটা বারো, ধরে রাখ না। আরে জালটা দিন, জালটা ওখানে। এই যে মাটা কি করে যেমন তেমন খুলে দিয়ে একটা ধরো। যাই যাই। কোন জায়গায় আছে হাড়িটা? ওইদিকে আছে, ওইদিকে দেখো। নামো মামা, নামো মামা, নামো। আমি তো মোবাইলটা নিতে ওইদিকে। আছে ছোট হাড়ি তো, দেখাও। একটু উঁচু করে ধরা ভালো। এ তো তেলাপিয়া উঠেছে। ধরো, আরো হাড়ি আছে তো? এখন জায়গা নিয়ে তো এর সিংও আছে। চিংড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চিংড়ি মাছ দেখ কতগুলো উঠেছে দেখ। সেই সেই দুলাল, হ্যাঁ এই জায়গাটা ঢেলে দাও। এই যে ওটা উঠেছে, এটা না নয়। দাঁড়াও, আমি আরেকটা পাইপ তুলছি। দাঁড়াও। কই মাছ? পাইপে বেশি ঢোকে হাড়ির থেকে। ওইটা দে নিচে দেখবে স্যার, ওইটা সিং মাছ পালাবে না, কই মাছ পালিয়ে যাবে। সব চিং মাছ, কই মাছ, মাগুর মাছ সব পালাই। হ্যাঁ ভালো মাছ আছে। সেই মাছ উঠেছে। এই মাছ কটা স্যার এটা দেশি সিং নাকি? একদম পিওর পিওর সাইজ তো বিরাট সাইজ। পিওর দেশি। খাবার পাচ্ছে স্যার ভালো। খাবার পাচ্ছে না, পেটগুলো দেখেন না স্যার কেমন হয়ে আছে। একবার ডিম ভর্তি। এইটুকু সিং মাছ সেদিনকে এই তো কিনে নিল 800 টাকা কেজি। আলু দিয়ে শিং মাছের ঝোল, তুলায় পাঞ্জার চালের ভাত। কি রায়গঞ্জের দিকে? হ্যাঁ স্যার, দেখেছি তো। আচ্ছা, ওই জন্য তুলাই পাঞ্জি বলে। তুলাই পাঞ্জি বললে এদিকে লোক আবার বুঝবে বুঝবে দাদা। দেশি মাগুর স্যার একটু হবে এরকম। কালাই তো ভালো, ইয়েলোই তো ভালো। হ্যাঁ স্যার, 1 সেকেন্ড লাগবে, খালি মাথায় একটু লবণ দিবেন। লবণ দিয়ে তো কাটে। হ্যাঁ, তেলাপিয়া রাখবা, তেলাপিয়া কটা রেখে দাও। দিদার জন্য রেখে দাও, দিদার জন্য। মরে যাবে লেলে। মরেও যাবে। ও উঠে গেলে মরে যাবে, থাকবে না। খাবারের ব্যবস্থা করো তাড়াতাড়ি। কোন কিছু চেয়ারগুলো আনলি? চলো। মা, আমি কাকি মিলে এখন থালা সাজাতে বসেছি। আর এখানে এই দেখুন কচুর শাক, ঘি করলা ভাজা, পোস্তর বড়া, স্যালাড দেওয়া হয়ে গেছে। এই যে কচুর শাক, ঘি করলা ভাজা, পোস্তর বড়া, স্যালাড আর গন্ধরাজ লেবু আর একটা করে লঙ্কা দেওয়া হবে, আর বাকিগুলো পরে দেওয়া হবে। খাবার রেডি, এখন খাবার নিয়ে চললাম। সব স্যাররা দাঁড়িয়ে আছে ঘরে। স্যার বসুন। তুমি সাউন্ডটা কমে যাও না মামা। ভাতটা নিয়ে
ভাতও খায় রুটিও খায় লেগে গেছে জল ছিল চেয়ারে আমার ইচ্ছা যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কেটে একটা দেবো সাথে বাস হাত দেবো আর একটু দিই বর্তমান মাস ইলিশ মাছ সিজনে অল্প ভালো হয়েছে খেতে আমি খাচ্ছি ইলিশ মাছের তেল দিয়ে ইলিশ মাছের তেল কিন্তু সবার কাছে ভালো লাগে কিন্তু আমার কাছে খুব প্রিয় সবাই সেটা খাচ্ছে খেতে কাছে ভালো লাগে নিশ্চয়ই কেননা ইলিশ মাছের তেল এত সুন্দর লাগে খেতে আর কিছু লাগে না ইলিশ মাছের তেল হয়ে যায় এটা কি করেছে গো সর্ষে ইলিশ সর্ষে পোস্ত সর্ষে পোস্ত ইলিশ আরো নিয়ে এসো এটা নিয়ে নাও কাঁচা নিয়ে আসবো এটা না হান্ডি মাটনের কালারটা দেখুন কি সুন্দর রং হয়েছে। হ্যাঁ খাইছো হান্ডি মটন স্যার কেন অল্প না এমনি রান্না বান্না সব ঠিক আছে সুন্দর আর কি আছে আমাদের পাপড় আছে দই আছে মিষ্টি আছে পাঁপড় দাও স্যার আস্তে আস্তে খাবেন আরো অনেক কিছু আছে আরো অনেক কিছু আছে আস্তে আস্তে খান ইলিশ মাছ কিন্তু দাম দারুণ স্বাদ দারুণ না দারুণ খুব সুন্দর মাছ আর মাছের তেল হয়েছিল প্রচুর তেল হয়েছিল আমার মামা আমার দাদা আমার একটা ভাই দেখে মনে হচ্ছে খুব সুন্দর মশালটা কিন্তু দারুণ দারুণ যেমন গলেছে তেমনি স্বাদও হয়েছে তাই না ঠান্ডা ঠান্ডা রসমালাই একটা লেবু নিয়ে এসো লেবু যাবো স্যার একদিন শীত আসুক সামনে শীত আসুক আমরা নদীতে যাবো মাছ ধরতে কোথায় যাবেন রান্না বান্না সব কেমন হয়েছে খুব সুন্দর ভালো ছিলাম খাসির মাংসটা ভালো হয়েছে আর ইলিশ মাছ তো সকালে শুরুতে আমি থাকতে পারিনি কারণ আমার কিচেন ছিল আমি ওখানে চলে গেছিলাম ওখানে গোছগাছ করে দিয়ে চলে এলাম এসে দেখছি যে বাড়িতে সবাই আমার ভাগ্নে রাজ আমাদের সহপরিবার দাদা বৌদি আমার দিদি সবাই এসে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে
আর আমি এসে একটু সাপোর্ট দিলাম, সাপোর্ট দেওয়ার ফলে দেখলাম যে সুন্দর একটা মুহূর্ত তৈরি হলো। তো সব বিষয় নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে সুন্দর একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমাদের স্যার, আর আমাদের লোকাল, আমাদের ইলাম বাজারের আমাদের স্যার, ইনি স্যার সবাই এসছে। তো সত্যি মন থেকে খুব খুশি হয়েছে, দারুণ খুশি হয়েছি। আগামী দিনে চেষ্টা করবো শীতকালে সুন্দর একটা প্রোগ্রাম সবাইকে নিয়ে। এই ভিডিওটা অনেকটা বড় হয়েছে, একটু কষ্ট করে দেখে নেবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে সুন্দর একটা লাইক করে, একটা সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। একটা কথা বলি, আপনারা যদি কমেন্ট করেন আমি অক্সিজেন পাই। আর সুন্দর একটা কমেন্ট করবেন, অক্সিজেন নিয়ে সামনের দিকে ঝাঁপিয়ে পড়বো। এর পরবর্তীকালে সুন্দর সুন্দর ভিডিও আসছে, দেখতে থাকুন। এই ভিডিওটা এখানে শেষ করবো, আপনাদের সঙ্গে দেখাবো অন্য কোনো ব্লগে। টাটা।